তোমার গুনাহ করতে মন চায়, পাপ করতে মন চায়, পাপের নেশায় তুমি মাতোয়ারা, তো পাপ করো, বড় থেকে বড় পাপ। কোরআন শরীফে আগুন লাগাইয়া দাও, আল্লাহর ঘর খানায় কাবাকে ভেঙে দাও। এত বড় পাপ তোমার করতে মন চাইছে, খবরদার। মরদমা জালিমাকুন, কোন মানুষের অন্তরে ব্যথা দেওয়া, মানুষের অন্তরে ব্যথা দেওয়া, কোরআন শরীফে আগুন দেওয়া, কাবা ঘর ভাঙার চাইতেও মারাত্মক। বর্তমান জামানার অবস্থা, কে বলবে কাকে? আপনার সাথে আপনার কাউকে পছন্দ হয় নাই, কাউকে আপনি ভালো মনে করেন না, আপনার মতের বিরুদ্ধ ভাই হইতেই পারে, মানুষের মতের দ্বিমত হইতেই পারে। আমি একটা পছন্দ করি, আপনি আর একটা পছন্দ করেন, আপনার বুঝ একরকম, আমার বুঝ একরকম, কিন্তু আপনি আমার বুঝটা আপনার বুঝের সাথে মিল হইল না, আপনি ফেসবুকে কি আচ্ছা মতন একটা কিছু লিখে দিলেন, আমার গীবতটা করলেন, বা আপনার গীবতটা আমি করলাম, যে গীবতটা পৌঁছলো 1 কোটি মানুষের কাছে। এই মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের দিলকে ব্যথিত করা, এটার অপরাধটা কত? কোরআন শরীফ আগুনে পুড়াইয়া দিলে যে গুনাহ হয়, কাবা শরীফ ভেঙে দিলে যে গুনাহ হয়, মানুষের ইজ্জত নষ্ট করলে গুনাহ তার চাইতে বেশি হয়। 3 নম্বর, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা, মানুষের শরীরের কোনো অঙ্গ নষ্ট করে দেওয়া। 3 নম্বর, মানুষের ইজ্জতকে নষ্ট করে। নাম্বার 4, মানুষের মালের ক্ষতি করা, মানুষের মালের ক্ষতি করা। আপনি কারো মাল, এটা হুকুকুল ইবাদত, কারো মাল নষ্ট করেছেন, কারো মাল নিয়ে গেছেন, কাউকে ধোঁকা দিয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, দোকানদারের কাছ থেকে সদাই নিয়ে টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। দোকানদারের কাছ থেকে সদাই নিয়ে টাকা দেয় না, জমি বিক্রি করছে, দলিল দেয় না। বুজুর্গ, এই বুজুর্গিতে কোনো কাজ হবে না। মাথায় যদি আমি পাগড়ি একটা বাঁধি, আর আমার দ্বারাই মানুষের হক নষ্ট হয়, তো কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে কি হয়ে গেল? আশা নেই। মেরে মুহতারাম, এটা বাংলা। তো মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের জানের ক্ষতি করা, মানুষের মালের ক্ষতি করা, মানুষের শরীরের অঙ্গের ক্ষতি করা, এগুলি সব হুকুকুল ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে 2টি আদালত বসবে। একটি আদালত হবে আল্লাহর হকের ব্যাপারে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই ইত্যাদি ফরজ আমল, আল্লাহ পাকের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে, হইতে পারে আল্লাহ পাক আরহামুর রাহিমিন গফুরুর রহিম আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ভাই, আপনার দ্বারা যদি বান্দার হক নষ্ট হয়, বান্দার হক যদি আপনি নষ্ট, কারণ 4 আনা পয়সা মেরে দিয়েছেন, হ্যাঁ, বাজারে অনেক দোকানদার ভাইরা আছেন, যে দোকান থেকে আমি সদাই নিতেছি, মানুষ লজ্জার খাতিরে বাকি দেব না, তারপর একটা লোক সদাই নেওয়ার পরে টুকলা ব্যাগের মধ্যে ঢোকানোর পরে এখন কয় যে টাকা তো নাই, পরে দিন। দোকানদার কি করবে এখন? বেচারা তো সদাই নিয়ে টুকলায় ধরে ফেলছে, এখন তার ব্যাগের ভিতর থেকে সদাই ফেরত রাখা যায়? আগে তো বলে নাই সে বাকি নিবে, সদাই নেওয়ার পরে এখন কি বলে? বাকি পরে টাকা দেবো। ভাই, আপনি বাকি নিবেন, এই কথাটা আগে বলতেন, আমার খুশি হইলে দিতাম, না হইলে যে না ভাই আমি বাকি দেবো না। কিন্তু আপনি আগে বাকির কথা বলেন নাই। সদাই মাপার পরে দোকানদার পর আশা করে মাল মারবে, আপনাকে দিয়েছে, আপনি ব্যাগের মধ্যে সদাই ঢুকাইয়া ফেলছেন, এখন গুনাহ কয়টা হল? 1 নম্বর গুনাহ হলো আপনি আপনার ভাইকে ধোঁকা দিলেন। আপনি বাকি নিয়ে তো বলেন নাই আগে, সে তো মনে করছে 9 টাকা দিয়ে নেবে, ধোঁকার গুনাহ, এটা কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে। 2 নম্বর, ওই দোকানদার বিচারা অন্তরে কষ্ট পাইল, বলতে পারে না, লজ্জার খাতিরে। 3 নম্বর,
এই কাম যারা করে অধিকাংশ লোকই টাকা নিয়ে গোনা। যে টাকা সঠিক সময় আদায় করে সে এরকম করে না, সে আগেই বলে যে ভাই আমি টাকা কালকে দিব বা পরশু দিব, এখন আমার কাছে নাই, সদাই দিয়ে যায়, সে খুশিতে খুশিতে দিয়ে দেয়, বেচারা তো ঘুরায় না। তো বান্দার হক যদি কেউ নষ্ট করে